মাস পয়লা বেতন পেয়ে খুব খুশি, কিন্তু মাস শেষ হওয়ার আগেই পকেট একদম খালি। আপনার সাথেও কি এমনটা হয়? ভাবছেন, আমার সব টাকা কোথায় যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের এমন একটি সহজ সূত্রের কথা বলবো, যা ব্যবহার করে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ তাদের টাকা পয়সা ম্যানেজ করছেন। আর এই সূত্রটির নাম হল 50-30-20 রুল। বিশ্বাস করুন, এটা রকেট সায়েন্সের মতো কঠিন কিছু নয়, একদম সহজ। তাহলে কি এই 50-30-20 নিয়ম? খুবই সহজ। এই নিয়ম অনুযায়ী আপনি আপনার মাসিক আয়ের 50% খরচ করবেন আপনার প্রয়োজনে, 30% খরচ করবেন আপনার শখ বা ইচ্ছায়, এবং বাকি 20% আপনি সঞ্চয় ও বিনিয়োগ করবেন। চলুন এখন প্রতিটি ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই আসি সবচেয়ে বড় অংশ, অর্থাৎ 50% বা আপনার প্রয়োজনের কথায়। এগুলো হলো সেই খরচগুলো যা ছাড়া আপনার চলা প্রায় অসম্ভব। এর মধ্যে কি পড়ে? যেমন ধরুন, আপনার বাসা ভাড়া বা বাড়ির লোন, দৈনন্দিন খাবার খরচ, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বিল, অফিস বা বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ। এই খরচগুলো অপরিহার্য। আপনার আয়ের অর্ধেক অংশ এই অত্যাবশ্যকীয় খরচের জন্য বরাদ্দ রাখতে হবে। এবার আসি দ্বিতীয় ভাগে, 30% বা আপনার শখ ও ইচ্ছা। জীবন মানে তো শুধু প্রয়োজন মেটানো নয়, তাই না? জীবনে আনন্দও দরকার। এই অংশে থাকবে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খাওয়া, সিনেমা দেখা বা বাইরে ঘুরতে যাওয়া, নতুন কোনো গ্যাজেট বা পোশাক কেনা, কিংবা আপনার পছন্দের কোনো শখের পেছনে খরচ করা। মনে রাখবেন, এই খরচগুলো আপনার জীবনকে আনন্দময় করে তোলে, কিন্তু এগুলো অত্যাবশ্যকীয় নয়। তাই এখানে একটু সংযম প্রয়োজন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনার আয়ের 20%। এই অংশটি আপনার বর্তমানের জন্য নয়, বরং আপনার ভবিষ্যতের জন্যে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? প্রথমত, একটি জরুরি ফান্ড তৈরি করবেন, যা হঠাৎ কোনো বিপদ বা চাকরি চলে গেলে কাজে দেবে। এরপর আপনি বিনিয়োগ শুরু করতে পারেন, যেমন ব্যাংকে ডিপিএস করা, সঞ্চয়পত্র কেনা, অথবা শেয়ার বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা। এই 20% সঞ্চয়ই আপনার ভবিষ্যৎ আর্থিক স্বাধীনতার চাবিকাঠি। চলুন একটা উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা আরও সহজ করে ফেলি। ধরুন, আপনার মাসিক আয় 30,000 টাকা। তাহলে 50-30-20 নিয়ম অনুযায়ী 50% প্রয়োজন, 15,000 টাকা, যেমন বাসা ভাড়া, খাবার বিল ইত্যাদির জন্য। 30% শখ, 9,000 টাকা, ঘোরাঘুরি, বিনোদন, শপিংয়ের জন্য। আর 20% সঞ্চয়, মানে 6,000 টাকা, জরুরি ফান্ড বা বিনিয়োগের জন্য। দেখলেন তো, 30,000 টাকা আয় থেকেও কিন্তু মাসে 6,000 টাকা জমানো সম্ভব। তাহলে দেখলেন তো, টাকা ম্যানেজ করা কতটা সহজ হতে পারে। আপনাকে শুধু একটু পরিকল্পনা করতে হবে। আজই আপনার আয় এবং খরচ একটি ডায়েরিতে লিখুন, এবং এই 50-30-20 নিয়ম অনুযায়ী সাজানোর চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনি এই নিয়মটি ব্যবহার করবেন কিনা, বা আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করব। আর এই রকম পার্সোনাল ফাইন্যান্স এবং বিনিয়োগ নিয়ে সহজ বাংলায় আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।